হ্যাঁ, আজকে আসলে ৬ ঘন্টা যাবত প্রায় বলা যায় ৩০০ শিক্ষককে অবরুদ্ধ করে রাখা হয়েছে। একাডেমিক কাউন্সিলের আজকে মিটিং ছিল। এখানে আসলে যে সিদ্ধান্তটা তারা আসলে চেয়েছিল শিক্ষার্থীরা যেন ৩টা ডিগ্রি কম্বাইন্ডলি যেন হয়। সেই আ দাবি তারা জানিয়েছিল তাদের যে ৩টা ডিপার্টমেন্ট নিয়ে অন্য জায়গায় যেরকম আ থাকে যেসব শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ। কিন্তু এখানে তারা যে দাবি করেছে কম্বাইন্ড ডিগ্রির যে দাবিটা ছিল সেটা আসলে দাবির যেন মেনে নেওয়া হয় সেজন্য কিন্তু তাদেরকে এখানে শিক্ষকদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এইখানে বলতে চাই যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসলে যে শিক্ষার্থীদের যেই ৩টা ডিপার্টমেন্ট আছে যেমন আছে পশুপালন, ভেটেরিনারি এবং কম্বাইন্ড এই ৩টি ডিগ্রি বহাল রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা তারা মেনে নিচ্ছিলেন না। কারণ অন্য জায়গায় কিন্তু সব যেই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ৩টা মিলিয়ে একটা মাত্র কম্বাইন্ড অনুষদ। তো এটা দাবি মেনে না নেওয়ার কারণে কিন্তু তারা এই এখানে দেখতে পাচ্ছেন যে আসলে ছোটাছুটি করছেন শিক্ষার্থীরা। এই অবরুদ্ধ করে রাখার পর এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ সুপারও কিন্তু এসেছেন। এখানে যেটা দেখাতে যাচ্ছি আহ, তারা আসলে এখানে শৃঙ্খলা শৃঙ্খলা ফিরিয়ে আনার কিন্তু দাবি জানাচ্ছেন। কিন্তু এখানে এখানে তো পুলিশ কিন্তু অ্যাকশন নিচ্ছেন এবং শিক্ষার্থীরা কিন্তু জড়ো হচ্ছে। এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন লাঠি সোটা নিয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছেন এখানে। একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে ৬ ঘন্টা অবরুদ্ধ করে রাখার পরও কিন্তু এখনো যখন শিক্ষার্থীরা তাদের দাবি মেনে নিতে যখন মেনে না নেওয়া হয় তখন কিন্তু তারা লাঠি সোটা নিয়ে বিভিন্ন হল থেকে বের হয়েছেন। আজকে আমাদের যৌক্তিক আন্দোলনের এই দাবিতে আমরা যখন অডিটোরিয়ামের সামনে অবস্থান করতেছিলাম, এই সময় ভিসি স্যার আমাদের সম্মুখে এসে বক্তব্য পেশ করতেছিলেন। এই সময় ঠিক মানে এই মোমেন্টেই বাইরের কিছু সন্ত্রাস তারা এই রাস্তা দিয়ে আমাদের উপরে হামলা চালায়। তারা ইট পাটকেল নিক্ষেপ সহ হাতে দেশি যে অস্ত্রগুলো আছে এগুলা ব্যবহার করে আমাদের উপরে নির্যাতন চালায়। তারা আমরা জানি না, তারা স্টুডেন্ট না, আমাদের বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত কেউ না, তারা বাইরের, মানে সোজা কথা বলতে গেলে তারা লোকাল। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখানে একদম মানে নীরব ভূমিকা পালন করছে বলতে আমরা বলতে পারি তারা ব্যর্থ। প্রশাসন কোনোভাবে এখানে ছিল না। এখানে আমাদের ডিসি সাহেব আসছিলেন, ওডিসি ছিলেন, তারা মিটিং এ ছিল, কিন্তু তারা থাকা সত্ত্বেও বাইরের পোলাপান এখানে কিভাবে আমাদের উপরে হামলা চালায়, এটা প্রশাসনের জন্য একজন চরম ব্যর্থতা, আমাদের স্টুডেন্টের উপরে এটা চরম একটা হুমকি স্বরূপ।